আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওনার শ্বশুর বাড়ি থেকে যখন জন্মস্থান মিশরের দিকে আসতেছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের বউর নাম ছিল সফুরা। হযরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে রাতের গভীরে শ্বশুর বাড়ি মাদায়ান থেকে যখন তিনি মিশরের পথে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটি পাহাড় তৈরি করেছেন। সেই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের কাছাকাছি আসলেন, হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের কাছে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা অলৌকিক ঘটনা ঘটাইলেন। ওনার স্ত্রী সফুরা স্বামীকে বললেন, স্বামী গো, প্রসব ব্যথা শুরু হয়েছে, বাচ্চা হবে। গুটগুটি অন্ধকার, বৃষ্টি পড়তেছে, প্রচন্ড ঠান্ডা। রাস্তা কোন দিকে তিনি হারিয়ে ফেলেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে তার স্ত্রী বললেন, স্বামী আমার, একটু আগুনের ব্যবস্থা করো। আগুন কোথায় আছে? আগুন নিয়ে আসো। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে কোথায় যাব? আগুনের ব্যবস্থা করো। বন্ধুরে, মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ইযরা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাম স্ত্রী যখন বললেন, আমার আগুনের দরকার, প্রচন্ড শীত, শীতে তর করে কাঁপতেছি, স্বামী গো, আমার জন্য আগুনের ব্যবস্থা করেন। ইতিমধ্যেই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছাকাছি সংলগ্ন একটা পাহাড় আছে। ওই পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম দেখলেন আগুন জ্বলতেছে। তিনি দূর থেকে দেখলেন আগুন জ্বলতেছে। তিনি দেখলেন দূর থেকে ওই পাহাড়ের মধ্যে আগুন জ্বলতেছে। স্ত্রীকে বললেন, এক তো আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, তুমি একটু এখানে বসো, আমি যাই দেখি ওখান থেকে আগুন আনতে পারি কিনা। আর যেহেতু আগুন আছে, হয়তো লোক থাকতে পারে, ওই লোকের কাছে জিজ্ঞেস করব আমরা কোন দিকে যাব, মিশর কোন দিকে, কারণ অন্ধকার রাতে রাস্তা হারিয়ে ফেলেছে, কোন দিকে যাবে কিছুই বুঝতেছে না। হযরত মুসা আলাইহিস সালাম আগুন দেখলেন। إذ رأى نارا فقال لأهلهم كثوا। হযরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলেন, স্ত্রী আমার, তুমি এখানে বসো, অপেক্ষা করো, আমি যাই দেখি আগুন আনতে পারি কিনা। ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। ওখান থেকে হয়তো আমি আগুন আনতে পারবো, অথবা ওখানে যিনি আগুন নিয়ে বসা আছেন তার কাছ থেকে রাস্তার সন্ধান পেয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম আগুন আনতে গেলেন, যা দেখলেন তুয়া পর্বতের মধ্যে একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম কিছু লাকড়ি সংগ্রহ করলেন, লাকড়ি দিয়া তিনি ভাবছেন ওখান থেকে আগুন নিয়ে আসবেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাকড়ি নিয়ে ওই গাছের কাছে গেলেন, ধরলেন আগুন আনার জন্য, আল্লাহর কুদরতে আগুন দূরে সরে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কি আগুন ছিল বলেন তো? আগুন ছিল না, গায়েব থেকে আওয়াজ আসলো, লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। হযরত মুসা আলাইহিস সালাম যখন সেই পর্বতের কাছে গেলেন, আগুন আনতে গেলেন, পর্বত আগুন থেকে আওয়াজ আসলো, মুসা রে, তুমি আসছো তুয়া নামক পবিত্র উপত্যকায়, জুতাগুলো খুলো, ইন্নী আনাল্লাহ, আমি তোমার আল্লাহ। জোরে, আমি তোমার আল্লাহ, ইন্নী আনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। হে মুসা, তুমি তুয়া নামক পবিত্র পর্বতে অবস্থান করতেছো, তুমি তোমার জুতাগুলো খুলো, ইহা বড় পবিত্র জায়গা। জুতা খুলে ফেলো। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন। এরপরে আল্লাহ বললেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি তোমার মালিক, আমি তোমার প্রভু,
যে প্রভুকে রাতে গোজো দিনে গোজো ও বন্ধু নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, কোনোদিন আল্লাহকে দেখি নাই। প্রচন্ড শীতে আমরা ওযু করি কিন্তু কোনোদিন আল্লাহকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমি তোমার প্রভু, জুতাগুলো খুলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আনা খাতারতুকা ফাসতামি লিমা ইউহা। হে মুসা, আমি আল্লাহ তোমাকে নবুয়ত দান করব, এই জন্য ফেরাউনের আক্রমণ থেকে বাঁচাইয়া মাদিয়ান নামক শহরে তোমাকে নিয়ে গিয়েছিলাম। এখন আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করলাম। বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত কথোপকথন করলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললেন, ওহী নাজিল করলেন, মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এখানে দীর্ঘ সময় চলে গেছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলেছেন, কথা বলতে বলতে 4-5 ঘন্টা সময় চলে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম কেন আসছিলেন এই জায়গায় মনে আসেনি আপনাদের? বলেন তো, কথা বলেন, কেন আসছিলেন? আগুন নেওয়ার জন্য। কারণ ওনার স্ত্রী পাহাড়ের নিচে অপেক্ষা করতেছে তার বাচ্চা হবে। ও বন্ধু, মুসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন, ওনার স্ত্রী অপেক্ষা করতেছে আগুন আনার জন্য। কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি যখন এখানে আসছেন স্ত্রীর কথা ভুলে গেছেন। হঠাৎ করে বাচ্চাগুলো এরকম করতেছে কেন? তো মা পিলগুলো ফটকা ফোড়া বাচ্চাগুলো, এই বাচ্চারা ফটকা ফোড়ায় না। বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম দীর্ঘ কয়েক ঘন্টা চলে গেল। তিনি আসছিলেন আগুন আনার জন্য, আগুন নেওয়ার জন্য, কারণ ওনার স্ত্রীর বাচ্চা হবে। শীতে তরতর করে কাঁপতেছে। বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম হঠাৎ করে ওনার স্ত্রীর কথা মনে করলেন। আমার স্ত্রী তো পাহাড়ের পাদদেশে একা একা বসা আছে। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেমে মত্ত ছিলেন। হঠাৎ করে ওনার স্ত্রীর কথা মনে হল। আচ্ছা, ওনার যে মনে হইল এই কথাটা কি আমার আল্লাহ জানে কি জানে না? বলেন তো। তিনি তো আল্লাহ, মানুষের মনে যা উদয় হয় ওইটাও যিনি বলতে পারেন তিনিই কি আমার? জোরে বলেন কে? হযরত মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ পরে যখন ওনার স্ত্রীর কথা মনে হলো, মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। আমার স্ত্রীকে রেখে আসলাম পাহাড়ের পাদদেশে, কনকনে শীত, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আবার কাপড় চোপড় তেমন কিছু নাই। এই জন্য মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এখন কি করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসার সেই কল্পনা সম্পর্কে অবগত হয়ে গেছে। মুসা, তোমার বউ কি করে না করে তার যে বাচ্চা হবে দুনিয়ার কোনো মানুষ না জানলেও কে জানে? জুড়ে কে জানে বলেন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা রে, এই তুয়া পর্বতে বিশাল আকৃতির একটি পাথর আছে, এই পাথরে তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দেওয়া হয়েছিল। ওনার শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালাম মুসা নবীকে একটা লাঠি দিয়েছিলেন। লাঠি নিয়ে তিনি আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তোমার হাতে কি করে লাঠি? ও তোমার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন। মুহূর্তের ভিতরে পাথর ফেটে 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা পাথরের ভিতরে আরেকটা পাথর আছে, ওই পাথরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম আবারও তিনি সেই পাথরে আঘাত করলেন। দ্বিতীয় পাথর ফেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, দ্বিতীয় পাথরের ভিতরে আরেকটা পাথর আছে, ওই পাথরে আঘাত করো। আঘাত করলেন, ওখানে ছোট্ট একটা পাথর আছে, ওই পাথরেও তিনি পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তৃতীয় পাথরের ভিতরে চতুর্থ আরেকটা পাথর আছে, এই পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম ওই পাথরে আঘাত করলেন। কয়টা পাথর পাঠাইলেন বলেন তো? হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন সেই চতুর্থ পাথরের উপরে পিঁপড়ার মতো ছোট্ট একটি কীড়া, ছোট্ট একটি পোকা, তার মুখের মধ্যে তরতাজা খাবার নিয়ে এই দিক সেই দিক ঘোরাফেরা করতেছে। আরো জোরে বলতে পারেন না? হযরত মুসা আলাইহিস সালাম শুনলেন ওই পোকাটা বলতেছে, সুবহানা মান ইয়ারানি,
ويسمع كلامي ويعرف مكاني ويذكرني ولا ينساني সুবহান আল্লাহ বলেন। ওই পিঁপড়া ওই ছোট্ট পোকা তার জবান দ্বারা বলতেছে সুবহানা মান ইয়ারানি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে এই চারটি পাথরের ভিতরে, পাথরের কোনো দরজা নাই, জানালা নাই। হযরত মূসা আলাইহিস সালাম শুনলেন পোকাটা বলতেছে সুবহানা মান ইয়ারানি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে এই চারটা পাথরের ভিতরেও তিনি আমাকে দেখে। ওয়াসমাউ কালামি, ওই পোকা বলতেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, এই চারটি পাথরের ভিতরে আমি ছোট্ট একটি পোকা, আমি যা বলি আমি যা করি সব কিছুর খবর রাখেন আমার আল্লাহ। ওয়াসমাউ কালামি, আমার কথা তিনি শুনেন, আমি যে জিকির করি আমার জিকির আল্লাহর কাছে পৌঁছে। ওয়ায়ারিফু মাকানি, আমি কোন জায়গায় থাকি আমার মালিক সেটা জানেন। ওয়ায়াজকুরুনি, তিনি 24 ঘন্টার 24টা মুহূর্ত আমি আমার কথা স্মরণ করেন। ওয়ালা ইয়ানসানি, মুহূর্তের ভিতরেও যদিও আমি ছোট্ট একটা মাখলুক, কিন্তু আমার কথা আমার আল্লাহ কোনো সময় ভুলে না। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবীর ভুল ভাঙছেনি বলেন তো, ভাঙছেনি? হযরত মুসা আলাইহিস সালাম ওনার ভুল ভেঙে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক করুণা দেখাইলেন মুসা নবীকে। মুসা রে, একটা পাথর, বিশাল বড় পাথর, সেই পাথরের ভিতরে আরেক পাথর, সেই পাথরের ভিতরে আরেক পাথর, এরকম পরপর 4টি পাথরের ভিতরে একটা ছোট্ট পোকা বসবাস করে। ওই পোকার মুখে তরতাজা খাবার আমি আল্লাহ তার রিজিক ওই পাথরের ভিতরে পৌঁছিয়ে দিয়েছি। ওই পোকা কি বলে আমি আল্লাহ শুনি, ওই পোকা কি করে না করে আমি আল্লাহ দেখি। হে মুসা, এই ছোট্ট একটি মাখলুক পোকা যা মানুষের পায়ের নিচে পড়লে মানুষ পিষ্ট করে, আমি আল্লাহ যদি তার খবর রাখতে পারি, তুমি তো একজন নবী, তোমার স্ত্রী কি অবস্থায় আছে এই খবরও আমার কাছে আছে। আছে না নাই বন্ধুরা আমার? তাহলে বলুন তো এবার, এখানে যারা যারা আসছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খবর জানেন কি জানেন না? জুড়ে বলেন, কথা বলেন। জানে কি জানেন কি জানেন না? যে কথা বলতেছিলাম, সময়ের বড় দাম। অল্প সময় আমল করলেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই যে এখানে আসছেন, হইতে পারে এতটুকু আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির আমল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা তার যুবতী একটি মেয়েকে নিয়ে আসলো। আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মহিলা জিজ্ঞেস করলো, নবী গো, আমরা তো মুসলমান হয়ে গেলাম, এখন আমাদের কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যেহেতু মহিলা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, এটাই তোমাদের কাজ। বন্ধুরা আমার, ওই মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাড়িতে চলে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনে কারীম থেকে যা শিখছিল তা তেলাওয়াত করে। বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন পরে যুবতী মেয়েটা অসুস্থ হয়ে গেছে। মা এবং মেয়ে একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কয়েকদিন যাওয়ার পরে মেয়েটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণের 15 দিন পরে মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। মক্কার দুশমন আবু জাহেল যখন শুনল একজন বৃদ্ধা মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তার যুবতী মেয়েটা মারা গেছে, আবু জাহেল ওই বুড়ির বাড়িতে গেল। যাওয়ার পরে বলল, বুড়িমা কেমন আছো? বুড়ি বললেন, বাইরে বেশি ভালো না, আমার যুবতী একটা মাত্র মেয়ে ছিল, আমার কোনো ছেলে নাই, আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। আবু জাহেল বলতেছে, সে কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিল কিনা? কহা, সে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিল। তখন আবু জাহেল বলতেছে, মুহাম্মাদের ধর্ম বড় বিষাক্ত, মুহাম্মাদের ধর্ম বড় কঠিন। অল্প বয়সের বাচ্চা মানুষ মুহাম্মাদের ধর্ম বড় বিষাক্ত হওয়ার কারণে বিষক্রিয়া সহ্য করতে না পারিয়া তোমার মেয়ে মুহাম্মাদের ধর্মের বিষক্রিয়ায় মারা গেছে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। বৃদ্ধা মা
তোমার মেয়ে মুহাম্মাদের ধর্মের বিষকে সহ্য করতে পারে নাই, যার কারণে সে দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। তুমি যদি দুনিয়ার মধ্যে বাঁচতে চাও, এই দুনিয়ার মধ্যে আরো কয়েকদিন বাঁচবে, তাহলে তুমি এক কাজ করো, তোমার মেয়েকে নিয়ে মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের ধর্ম মুহাম্মাদের কাছে ফেরত দিয়ে আসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুড়া মহিলা বলে, মুহাম্মাদের ধর্ম মুহাম্মাদের কাছে ফেরত দেবো কেমনে? তুমি যাও, যাওয়ার পরে জানো, মুহাম্মাদ রে, আমি তোমার ধর্ম গ্রহণ করেছিলাম, আর রাখবো না, তোমার ইসলাম তুমি ফেরত নিয়ে যাও। ফেরত দিলে কি হবে? তোমার মেয়ে তো যুবতী মানুষ, অল্প বয়সের বাচ্চা মানুষ, মুহাম্মাদের ধর্মের বিষকে এসে মারা গেছে, তুমিও কয়েকদিন পরে মারা যাবে। যদি মুহাম্মাদের ধর্ম ফেরত দাও, আশা করা যায় আরো কয়েকদিন দুনিয়াতে বাঁচতে পারবে। বুড়া মানুষ, মূর্খ মানুষ, মহিলা মানুষ বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলে, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার ইসলাম বড় বিষাক্ত, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মেয়েটা মারা গেছে। নবী গো, আমি আমার ইসলাম ধর্ম আপনার কাছে ফেরত দেওয়ার জন্য আসছি, দয়া করে আপনি গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন সে বড় কোনো কঠিন কাফেরের ফক্করে পড়েছে, তাই তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে এগুলো খেয়ে বুঝাইলো? ও যেই বুঝাক, আপনার ধর্ম আপনি ফেরত দেন, আপনার ধর্ম আর আমি রাখতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, রহমতের নবী, রহমতের দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, একজন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে জান্নাতি হয়ে গেছিল, এই মহিলা তার ধর্মকে ফেরত দিবে, ধর্মকে ফেরত দেওয়ার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তুমি রহম করো, দয়া করো, এই মহিলার ঈমান যেন রক্ষা করা যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা বিনতুক, তোমার মেয়ের কবরটা কোথায়? নবী গো, আমার মেয়ের কবর দিয়ে আপনি কি করবেন? আমার মেয়ে মারা গেছে আজকে 15 দিন হয়ে গেছে। মেয়ে মারা গেছে কয়দিন হয়েছে? 15 দিন হয়েছে। নবী, আমার মেয়েকে দাফন করা হয়েছে, আমার মেয়ে মারা গেছে, তাকে দাফন করা হয়েছে, লাশটা পচে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়না বিনতুক, তোমার মেয়ের কবর কোথায়? কবর দিয়ে আপনি কি করবেন? ও নবী, আমার মেয়ের কবরের মধ্যে লাশ পচে গেছে। একটু আগানো যায় কিনা বলেন তো? সামনে একটু আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে এই যে কাছে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো কাছে আসেন। মাহফিলের ভিতরে জায়গা প্রশস্ত করে দিলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে জায়গা প্রশস্ত করে দিবেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আপনি আসেন, আপনি আসেন। আমি এলাকার মানুষ আলোচনা করতেছি, আপনাকে রাগ না খুশি? খুশি তো নাকি? নাকি রাগ করতেছেন? বলবো কিছু কথা। মাশাআল্লাহ, বন্ধুরা আমার, ওই যে খালি আছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়না বিনতুক, তোমার মেয়ের কবর কোথায়? ওই বুড়া মহিলা বলতেছে, নবী গো, আমার মেয়ে মারা গেছে, 15 দিন হয়ে গেছে, আমার মেয়ের লাশ কবরের ভিতরে পচে গেছে, মেয়ের কাছে যায় কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিইনি বিহা হুনাকা, তোমার মেয়ের কবরের কাছে আমাকে নিয়ে চলো, চেষ্টা করে দেখি এই বুড়া মহিলার ইসলাম রক্ষা করা যায় কিনা। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া মহিলার পিছনে পিছনে যায়, বুড়া মহিলার সামনে দিয়ে হাঁটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ পর্যন্ত পথ হাঁটার পরে একটা খেজুর গাছের বাগানের কাছে গেলেন। যাওয়ার পরে মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহতা হাদান নাখাল, আমার মেয়ের কবর এই খেজুর গাছের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আর মেয়েটাকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকা ইয়া আমাতাল্লাহ, কুমি বিইذনিল্লাহ। বুঝেন নাই মনে হয়? বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আমাতিল্লাহ, কুমি বিইذনিল্লাহ। হে আল্লাহর বান্দি, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, কিতাবে লিখছে
কবরের মাটি দুই পাশে সরে গেছে, মেয়েটা কবর থেকে দাঁড়ায় একশো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটাকে বললেন, মেয়েটা বলতেছে লিমা তালাবতানি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লিমা তালাবতানি ওয়া লিমা দাউতানি ওয়া লিমা আইকাজতানি। নবী গো, আপনি আমার ঘুম কেন ভাঙাইলেন? নবী, কেন আপনি আমাকে ডাকলেন? নবী, কেন আমাকে তলব করলেন? নবী গো, দুনিয়ার ভিতরে মাত্র 15 দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মাত্র 15 দিন জীবিত ছিলাম। ও নবী, এরপরে অসুস্থ হয়ে মারা গেছি। ঘুমাইছিলাম গো নবী, আরামের ঘুম ঘুমাইছিলাম, কেন আমার ঘুমটা আপনি ভাঙলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা কুনতে ফিল লাহাদিক, তুমি তোমার কবরের ভিতরে কেমন আছো একটু বলো। মেয়েটা বলতেছে, নবী গো, মুসলমানরা বুঝে না দুনিয়ার হায়াতের জিন্দেগির কত দাম, মানুষ বুঝে না, বুঝদাই। যদি বুঝ শক্তি থাকতো তাহলে বেশি বেশি করে আমল করতো। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মাত্র 15 দিন দুনিয়ার ভিতরে জীবিত ছিলাম নবী গো। তেমন নামাজও করতে পারি নাই, তেলাওয়াতও করতে পারি নাই, জিকিরও করতে পারি নাই নবী গো। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে একটা রোগে আক্রান্ত হয়ে গেছিলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার 15 দিন পরে আমি দুনিয়ার দিকে চলে গেছি, মারা গেছি। নবী, এরপরও আমি যখন মারা গেলাম, মারা যাওয়ার পরে দাফন করা হলো, 2 জন ফেরেশতা আমার কাছে আসলো, আসিয়া আমাকে জিজ্ঞেস করলো, মার রব্বুকে, তোমার ধর্মের তোমার প্রভুর নাম কি? আমি উত্তর দিলাম, রব্বি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ, আমার প্রভুর নাম আল্লাহ। আপনাদের প্রভুর নাম কি? জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞেস করলো, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আমি বললাম, দীনিয়াল ইসলাম। আপনাদের ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। এবার বললো, ওমা নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? ইয়া রাসূলুল্লাহ, যখন বললো তোমার নবীর নাম কি, তখন দেখছি সাদা পাগড়ি পরিহিত অবস্থায় জুব্বা গায়ে দিয়ে নবী গো আপনি আমার সামনে দিয়ে হেঁটে যাইতেছেন। নবী, আমি এদেরকে বললাম, হাদা নবী, হাদা সাইয়্যিদি, হাদা রাসূলি। ও বন্ধুরা, ওই মেয়েরা বলতেছে, নবী গো, যখন তারা আমাকে জিজ্ঞেস করলো তোমার নবীর নাম কি, হঠাৎ করে দেখলাম কবরের ভিতরে আপনি হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেছেন। আপনাকে লক্ষ্য করে দেখাইলাম, এই যে আমার নবী যায়, এই যে আমার সর্দার যায়, এই যে আমার কলিজার টুকরা যায়, এই যে আমার রসুল যায়, উনি আমাদের সর্দার, উনি আমাদের নবী। ও নবী, ডাকলাম, আপনি শুনলেন না। নবী গো, আপনি চলে গেলেন, কিছুক্ষণ পরে আপনি গায়েব হয়ে গেলেন, আপনাকে দেখলাম না। ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উপর থেকে একটা আওয়াজ আসলো, সাদাকাত সাদাকাত আবদি, ফেরেশতারা রে, আমার বান্দি সত্য কথা বলেছে। আলবিসুহা মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরের ভিতরে বিছায়া দাও। ওইদিকে কেন তাকাইছেন? সবার এইদিকে তাকান। কি বলছি বুঝছেন? বন্ধু, মহিলাটা বলতেছে, যুবতী মেয়ে বলতেছে, আমি যখন 3টা প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দিলাম, একজন আহ্বান করলো, বলল আমার বান্দি সত্য কথা বলেছে। আলবিসুহা মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ও আবরিসুহা মিনাল জান্নাহ, তার কবরের ভিতরে জান্নাতের খাট পালং দিয়া দাও, তার কবরের ভিতরে জান্নাতের পোশাক দিয়া দাও। ওয়াফতাহু লাহা বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলিয়া দাও। বন্ধুরা আমার, এরপরে মেয়েটা বলতেছি, নবী গো, 2 জন ফেরেশতা আমার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আসলো, জান্নাতের পোশাক পরাইলো। নবী, জান্নাতের বিছানা বিছাইলো। নবী গো, এরপরে আমাকে বললো শুয়ে পড়ার জন্য। 2 জন ফেরেশতা, দুনিয়ার মধ্যে মানুষ যখন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত থাকে, তখন দুনিয়ার ভিতরে নিজের মেয়ে, নিজের সন্তান অথবা নিজের স্ত্রী মাথা টিপে দেয়, পাও টিপে দেয়, কি দেয় না বলেন তো? 2 জন ফেরেশতা, একজন আমার মাথা টিপতেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে গো? আনা সালাতুকি, আমি হইলাম তোমার নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার জন্য খাদেম হিসেবে নিয়োগ করেছেন,
আমি যেন কিয়ামত পর্যন্ত তোমার মাথার মধ্যে আমি আরাম দিতে থাকি। ও বন্ধু, কবর মানুষকে ডাকিয়া বলে, আনা বাইতুল ওয়াহাদাতি ফাজআল মুনিসি কিরাতাল কুরআন, আমি একা একির ঘর। দুনিয়ার মধ্যে তোমরা একা থাকা পছন্দ করো না, একা একা কেউ বসবাস করতে পারে না। যে সঙ্গী নিয়ে থাকতে চাও, বেশি বেশি করে কোরআন কারীমের তেলাওয়াত করো। এই যে হাদিসের মধ্যে আসছে, কবরের ভিতরে তোমার সঙ্গী হয়ে যাবে। আপনাদের সুবহানাল্লাহর জোর এত বেশি মানে বলার বাহিরে, জোরে বলা যায় না। কার জন্য বলবেন? জবান কে দিয়েছে? জবান কে দিয়েছে বলেন? আপনার মতো কত মানুষ এই পৃথিবীতে ঘুরে নিজের সন্তানকে আব্বা বলে ডাকতে পারে না, নিজের আব্বাকে আব্বা বলতে পারে না, নিজের মাকে মা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্পষ্ট ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহকে ডাকবেন কিনা বলেন? বলেন তো আল্লাহ। আরো জোরে আল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু, মেয়েরা বলতেছে, নবী গো, দুইজন ফেরেশতা, একজন আমার মাথার মধ্যে আরাম করতেছে, মাথা টিপে দেয়। আমি জিজ্ঞেস করলাম, ফেরেশতা রে তুমি কে গো? সে আমাকে উত্তর দিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার পেছনে নিয়োগ করেছেন, আমি যেন কিয়ামত পর্যন্ত তোমার মাথা টিপে দেই, তুমি যেন ঘুমাইতে পারো আরামে। আমি তোমার নামাজ, দুনিয়ার ভিতরে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাদেম বানাইছে। প্রত্যেকটা আমলের আলাদা আলাদা খাদেম আছে। আর একজন ফেরেশতা আমার পায়ের কাছে পাও টিপতেছে, পায়ের মধ্যে আরাম দেয়। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে গো? সে উত্তর দিল, আনা সালাতুক, আনা তেলাওয়াতুক, আমি হইলাম তোমার কোরআন কারীমের তেলাওয়াত। সে বলল, আমি তো কয়েকটা সূরা মাত্র জানতাম। ও তুমি যাই পড়তা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার জন্য খাদেম বানাইছেন, আমি যেন কিয়ামত পর্যন্ত তোমার পাও টিপিয়া দে। ও নবী, এরপরে তারা আমাকে আরাম দিতে থাকলো, মুহূর্তের ভিতরেই ঘুমায় গেলাম। তারা আমাকে বলতেছে, নামি কালাউমাতিল আরুস, হে যুবতী ঘুমাও। নতুন জামাই নতুন বউ যেমন একজনকে জড়ায় আর একজন ঘুমিয়ে থাকে, তখন সকাল হয় টের পায় না। আব্বা মা ডাকিয়া বলে, নাস্তা খাওয়ার সময় হয়েছে, উঠ। বলে কি বলে না? বলেন, নামি ঘুমাও কালাউমাতিল আরুস, নতুন জামাই বউর মতো ঘুমাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লা ইয়াস্তাইকিযু আহাদুন, কিয়ামত পর্যন্ত তোমাদের ঘুম আর কেউ ভাঙবে না। তারা এই কথা বলল, আমি ঘুমিয়ে গেলাম। কিন্তু একটু পরে সেই দুই ফেরেশতা আবার আমার মাথার মধ্যে হাত বোলাইতেছে। আমার হাত বলে আমার ঘুম ভাঙে এলো এবং বলল, তোমাদের নবী, তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইলা লাহাদিক, তোমার নবী তোমার কবরের কাছে আসছে এবং তোমাকে ডাকতেছে। ও নবী, এবার বলুন তো কেন আমাকে ডাকছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলাকে তুমি চিনো? ওহা, উনি আমার মা। ওনার সঙ্গে যাই একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিলাম নবী গো, উনি তো আমার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বলতেছে তুমি নাকি ইসলামের বিষ খেয়ে মারা গেছো, ইসলামের বিষ সহ্য করতে পারো নাই। মেয়েটা বলতেছে, মা গো, আল্লাহর কসম, ইসলাম বিষাক্ত না, দুনিয়াটা হলো বিষাক্ত, দুনিয়ার মানুষ বিষাক্ত। ও মা, যদি বাঁচতে চাও ইসলাম ছাড়িও না। মাত্র কয়েকদিন আমল করেছি, কোরআন কারীমের 4টা সূরা জানতাম, ইহার বিনিময়ে রব্বুল আলামিন কবরের ভিতরে আমার জন্য খাদেম বানাইছেন, খাদেম লাগাইছেন। ও মা, মাত্র 15 দিন নামাজ পড়েছি, আল্লাহ রব্বুল আলামিন কবরের ভিতরে আমার জন্য খাদেম নিয়োগ করেছেন। যারা আরো বেশি বেশি আমল করে, জিকির করে, তেলাওয়াত করে, দান সদকা করে, তাদের আরাম কতই না বেশি হতে পারে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে বললেন, বুড়ি বলো তো ইসলাম ছাড়বা কিনা? বুড়ি বলে, নবী গো, ভুল করেছিলাম। আবু জাহেল শয়তানের বাচ্চা, শয়তান আমাকে ভুল পথে নিয়ে আসছিল, আমি কোনদিন ইসলাম ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেয়েটাকে বললেন তুমি আগের মতো হয়ে যাও। মেয়েটা কবরের ভিতরে চলে গেল। হ্যাঁ বন্ধু, যে কথা বলতেছিলাম, আমার যে সমস্ত ভাইয়েরা বুঝে না, 16 ডিসেম্বর ঘোরাফেরা করছে, তার জিন্দিগির দাম যদি সে বুঝতো, রাস্তায় যা ঘোরাফেরা করতো না, বাড়ির পাশে একটা সুন্দর মাহফিল ছিল, সকলেই এখানে হাজির হইতো। সঠিক না বেঠিক করে বলেন? একদিন আফসুস করবে, আফসুস করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন মানুষ আফসুস করবে। ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন মানুষ আফসুস করবে, আফসুস করবে, আফসুস করতে করতে নিজের হাত নিজে দংশন করবে, কামড়ায় খাবে। দেখবেন বাচ্চারা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন কমন না হইলে কলম কামড়ায়, কামড়ায় না বলেন? কেউ কেউ কলম কামড়ায়, কেউ কেউ দেখছেন নখ কামড়ায়, কেউ কেউ আঙ্গুলো কামড় দিয়ে রক্ত বের করে। ওই দিন মানুষ কলম কামড়াবে না, নিজের হাতটা কামড়ায় কামড়ায় খাইতে খাইতে বগল পর্যন্ত খেয়ে ফেলবে। ও বন্ধু, বাম হাত কামড়াইবে। ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন দুই হাতের কথাই উল্লেখ করেছেন। যারা সময়কে অনর্থক নষ্ট করতেছে, সময়কে মূল্যায়ন করে না, ওই দিন তারা হাসরের ময়দানে উভয় হাত কামড়ায় কামড়ায় খাইতে খাইতে নিজের হাত নিজের বগল পর্যন্ত খেয়ে ফেলবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এবং তারা বলবে ওয়ায়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, কেন রসুলের পথ অবলম্বন করলাম না, কেন আল্লাহ এবং তার রসুলের পথ অবলম্বন করলাম না। বাড়ির পাশেই মসজিদ ছিল, বাড়ির পাশেই মাদ্রাসা ছিল। ওই ময়মনসিংহের ছেলেরা, নেত্রকোনার ছেলেরা, হালুঘাট শেরপুরের ছেলেরা এই মাদ্রাসায় আসিয়া পড়ে। আমার বাড়ির পাশে মাদ্রাসা, কেন আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলাম না? আফসোস করবে কি করবে না বলেন? পাগড়ি দেওয়া হয়, বাড়ি কোথায়? ময়মনসিংহ। পাগড়ি দেওয়া হয়, বাড়ি কোথায়? ভুলা। আপনার বাড়ির পাশে মাদ্রাসা, আপনার সন্তান কোথায়? আফসোস লাগে। কোন আশায়, কিসের পিছনে ঘুরতেছেন? সন্তানকে হাফেজ বানান। আরেকটা আফসোস করবে, কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীর ভিতরে পরামর্শ দেয় মাদ্রাসায় পড়লে কি খাবে, আছে না নাই বলেন? মাদ্রাসায় ভর্তি করিও না, হুজুররা বড় বুঝা, হুজুররা বুঝা না। বন্ধুরে প্রতিদিন মাহফিলে যাই, খাইতে খাইতে ডাক্তার বলে আর খায়েন না, হুজুর সুস্থ হয়ে যাইবেন। মানুষ মানে না, জোর করে খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না বলেন? আরে কি খাবে, মানে কত খাবে? ওয়ায়াকুলু ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, আফসোস করবে আর বলবে হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, কেন আমি অমুকের কথা শুনছিলাম, কেন আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম। যদি অমুকের কথা না শুনিয়া নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ালেখা করাইতাম, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা নিজেদের সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করাইছে, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি তার সন্তানকে মাদ্রাসায় পড়াইলো, হাফেজ বানাইলো, অর্থাৎ একটা সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে হাফেজ হয়ে গেল, হাফেজ হওয়ার পরে বন্ধুরে সে তার জিন্দিগিরা কুরআন অনুযায়ী চালাইলো, অর্থাৎ কোনটা হারাম সে মানলো, কোনটা হারাম সে মানলো, হালাল হারাম মানিয়া যে ব্যক্তি নিজের জিন্দিগিকে চালাইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা আমার মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিবে। বন্ধুরা আমার, আপনি গরিব মানুষ, মাদ্রাসার ভিতরে যারা পড়ায় বেশি দেখবেন রিস্কাওয়ালা, বেশি দিন মজুর, ম্যানেজার মানুষ, এজিএম ডিজিএম জিএম স্যারের বাচ্চারা মাদ্রাসায় খুব কম পড়ায়। হ্যাঁ, কিছু কিছু আছে, একবারে নাই বললে হবে না, কিছু কিছু মানুষ আছে যারা বড় চাকরি করে সন্তানকে মাদ্রাসায় পড়া। আর বেশি গুলোই হলো গরিব মানুষের সন্তান, মেইলের ওয়ার্কার। ও বন্ধু, কেউ রিস্কা চালায়, কেউ দিন মজুরের কাজ করে, কেউ সুইপারের কাজ করে। বন্ধুরে, অনেক সুইপার আছে নিজে সুইপারগিরি করে মানুষের বাথরুম সাফ করে, কিন্তু তার সন্তান 30 পারার হাফেজ হয়ে গেছে। আছে না নাই? এই এলাকাতেই নদীর আছে, বলবো না, আছে না নাই বলেন? বন্ধুরা আমার, সুইপারের সন্তান হাফেজ হয়ে গেল, দিন মজুর রিস্কা চালায়, তার সন্তান হাফেজ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বশেষ ব্যক্তি যিনি এই দুনিয়াতে আগমন করবেন, সকলে হাসরের ময়দানে থাকবে। ধনী মানুষ থাকবে, গরিব মানুষ থাকবে, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক থাকবে, এই এলাকার নেতাগুলোও থাকবে, যারা যারা নিজের বাচ্চাকে মাদ্রাসায় পড়াইছে ওরাও থাকবে, যারা স্কুলও পড়াইছে তারাও হাসরের ময়দানে থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? বন্ধু, হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের আব্বা এবং আম্মাকে নূরের টুপি পরাইবেন। দাউহু আহসানু মিন দাউই শামসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই নূরের টুপিটার আলো এরকম হবে চন্দ্র এবং সূর্যের আলো। ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম, নবীজি বলেন যদি সূর্য তোমাদের ঘরে আনা হয় তাহলে তার আলো আরো কত বেশি হয়ে যাবে। আমা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা যে ব্যক্তি হাফেজ হইল, তার আব্বা আম্মাকে যদি নূরের টুপি পরানো হয়, এত দামি নূরের টুপি যার আলো চন্দ্র এবং সূর্যের আলোকে রহিত করে দিবে, তাহলে যে ব্যক্তি হাফেজ হইল তার মর্তবা কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইন্না আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন হাফেজে কোরআনকে বলা হবে এ ভাই, যিনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আজকে পাগড়ি দেওয়া হবে, সম্মানের পাগড়ি। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে বলবেন ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি উপরের দিকে উঠো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তুমি যেমন পড়ালেখা করতে, বা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো। তেলাওয়াত করতে করতে আলিফ লাম থেকে শুরু করবে, সূরা নাস দিয়ে শেষ করবে। যেখানে যায় তোমার তেলাওয়াত থামবে, জান্নাতের ওই জায়গায় হবে তোমার সর্বোচ্চ শিখরের জান্নাত। দুনিয়ার মধ্যে কিছু লোক ছিল মাদ্রাসা পড়াকে পছন্দ করে না, দেখবে তার বাড়ির কাজের লোক তার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছিল, মাদ্রাসায় দেওয়ার কারণে আজকে কাজের মেয়ের মাথার মধ্যে নূরের মুকুট জুড়ে বলেন সুবহানাল্লাহ। গাড়ির ড্রাইভার মাথার মধ্যে নূরের মুকুট। আর ওই যে দুনিয়ার নেতা ছিল সন্তানকে মাদ্রাসায় পড়ায় নাই, আবুলের মতো বসা থাকবে, বলবে লিমা কুসিনা, এদেরকে নূরের মুকুট কেন পড়ানো হলো? লোকজন বলবে তার সন্তান মাদ্রাসায় পড়তো, তার সন্তান হাফেজ হয়ে গেছে, এই জন্য তার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হয়েছে। ওই দিন জালেম আফসোস করবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় হায় কি দেখলাম, আমার গাড়ির ড্রাইভার জীবন ভরা আমার গাড়ি মুছতো, আজকে তার মাথার মধ্যে নূরের মুকুট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, মরণেই যদি আমার শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, কোথায় গেল আমার এত বড় 5 তলা বিল্ডিংটা, আমার মাল কোনো কাজে আসলো না। বলবি কি বলবে না? জুড়ে বলেন তো, কথা বলেন। ভয় লাগে নাকি? আমাদের ভয় লাগে না? আমরা যেখানেই যাই ইনশাল্লাহ এই কথাগুলো মানুষকে বুঝাইয়া বলি। 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক বাচ্চাকে মাদ্রাসায় পড়ায় নাই, ওই দিন এতিমের মতো, দুনিয়ার এতিমের মতো হাসরের ময়দানে বসিয়া থাকবে আর আফসোস করবে ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, মরণে যদি শেষ হইতো এগুলো কেন দেখলাম। মা আগনা আন্নি মালিয়া, আমার অর্থ সম্পদ 5 তলা 10 তলা বিল্ডিং কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার মাতবরি পর্যন্ত চলে গেছে, আমার নেতৃত্ব চলে গেছে, আমার এমপির পদ চলে গেছে, আমার চেয়ারম্যানের পদ চলে গেছে। দুনিয়ার ভিতরে চেয়ারম্যানের দাম ছিল, এমপির দাম ছিল, মন্ত্রীর দাম ছিল। বলেন তো বন্ধুরে, হাসরের ময়দানে দাম থাকবে কিনা? যদি আমল না থাকে, এমপির কোনো বেল নাই, আমল আছে, তার গাড়ির ড্রাইভারের সন্তান হাফেজ হয়ে গেছে, ওই দিন দেখবেন স্বর্ণের চেরে নূরের মুকুট পরিয়া সুন্দর করে বসা থাকবি। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসায় পড়াইবেন তো? কি বলেন? পড়াইবেন তো? বন্ধুরা আমার, একজন হাফেজে কোরআন, এই যে মাদ্রাসায় একটা মাদ্রাসা আছে রে বন্ধু, ভালো করে শুনেন, এখানে বাচ্চারা পড়ালেখা করে। আপনারা আশপাশের বাড়ি থেকেও ভাড়া থাকেন,
বা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করছেন, এখানে অনেক এতিম বাচ্চা থাকে, মাঝে মধ্যে মাদ্রাসার মধ্যে আসছেন, আসার পরে এটা বাচ্চাকে পাইছেন, বললেন তেলাওয়াত করো, তো তেলাওয়াত করলো, আপনার কাছে খুব ভালো লাগলো, মাথায় একটু হাত বুলাইয়া দিলেন, হইতে পারে এই হাত বোলানো আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। মেশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 494, মেশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 494। কিন্তু বৃষ্টি বাজার দরকার নাই, আপনারা শুনবেন তো না, কি বলেন? কালকে পাবনা গেছিলাম, গতকাল সকাল 5টায় রওনা হয়েছি, ওখানে যে 12টার সময় বয়ান টয়ান করে রাত্রে 1টার সময় ভোট দিচ্ছি, আজকে সকাল 7টায় আসছি আলহামদুলিল্লাহ। কিন্তু ওই দেশের মানুষ প্রশংসা না করলে আমার ভুল হবে, কেন অল্প কিছু মানুষ 10 লক্ষ টাকা নগদ কালেকশন হয়েছে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ টাকা দেওয়ার জন্য পাগল, মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য মানুষ পাগল। আমরা যদি বলি 500 টাকা দেন, কেউ রাজি হয় না। ওখানের মানুষ টাকা দেওয়ার জন্য পাগল। যে আমার লোক এই হুজুর গেছিল, আরো কয়েক হুজুর গেছিল, মানুষ টাকা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, হাই টাকা দিয়ে নিয়ে আসতেছে। আচ্ছা যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আপনি মাদ্রাসায় আসতেন, মাদ্রাসায় আসার পরে এখানে এতিম বাচ্চারা পড়ালেখা করে কি করে না বলেন? দেখলেন একজন এতিম বাচ্চা মাদ্রাসায় পড়ালেখা করে, মাথায় হাত বুলাইয়া দিলেন, অথবা তাকে 100 টাকা দিলেন, বাবা তুমি কিছু কিনে খাইও, বন্দুক, অথবা বোর্ডিং এর মধ্যে 1 বস্তা চাউল দিলেন। অনেকেই মনে মনে ভাবতেছে হুজুর মনে কালেকশন করবো। বন্ধুরে, মাহফিলে কালেকশন করা হয় না, আপনারা চিন্তা করেন না, ভুল বুঝছেন না, কালেকশন করা হবে না। আমি কথাটা এমনি বলতেছি। মেশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 494 ওখানে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফু আলুন নার ফি তরিqi আহলিল জান্নাহ। বন্ধুরে, জাহান দুনিয়ার মধ্যে আমরা সবাই একসঙ্গে চলাফেরা করি, দুনিয়ার মধ্যে সকলেই একসঙ্গে চলাফেরা করি, একই বাজারে বাজার করি, কিন্তু মরার পরে কেউ যাবে জান্নাতে, কেউ চলে যাবে জাহান্নামে। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। কেউ কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। দুনিয়ার ভিতরে যে যত বড় সুখী, পরকাল তার জন্য তত কঠিন হয়ে যাবে। দুনিয়া বড় কঠিন, এখানে আল্লাহ মানুষকে পরীক্ষা করতেছেন। যারা এতিম অসহায়, তারা কি অন্যায় করছে? কোনো অন্যায় করে নাই, আল্লাহ তাদেরকে এতিম বানাইছেন, বাবা নাই এই পৃথিবীর ভিতরে, তার বাবা নাই, মাদ্রাসায় পড়ালেখা করে আপনি আসেন, মাথার হাত বুলাইয়া দিচ্ছেন, হাসরের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছেন। আপনার নাম ইসলাম উদ্দিন, বাপ মা নাম রাখছে মুসলমানের, কিন্তু নামাজ পড়েন নাই। আপনার নাম নুরুল ইসলাম, বাবা মা নাম রাখছে ইসলামের, কিন্তু কোনো আমল করেন নাই। একটা আমল আপনার আছে, মাদ্রাসায় আসছিলেন, এতিমখানার বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন, এছাড়া কোনো আমল নাই। বন্ধু, রব্বুল আলামিন ফয়সালা করলেন সে জাহান্নামে চলে গেছে। আরো এরকম 1জন 2জন না, অসংখ্য অগণিত মানুষ জাহান্নামী হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, ইতিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, ইতিমকে সালাম দিয়েছিল, একজন আলেমের সামনে আদবের সঙ্গে বসিয়া বয়ান শুনছিল, আল্লাহর ইচ্ছা হইল তাকে তিনি মাফ করে দিবেন। এই যে বসছেন, অনার্থক বসছেন মনে করছেন, আল্লাহ ইউসুফ মাফ করতে পারে একেবারে না বলেন? এই যে বসা আছেন, খাবার নাই দাওয়ার নাই, নেতারা কত টাকা পয়সা খরচ করে গেঞ্জি দেয়, মোটর সাইকেল কিনে দেয়, ভালো লোক বসাইতে পারে না। কিন্তু ওলামায়ে কেরাম যখন বয়ান করে, পাখির মতো মানুষ বসিয়া যায়, সঠিক না বেঠিক জুড়ে বলেন? তারা খিচুড়ি খাওয়ায়, মহিষ জমা করে, মানুষ জমা করার জন্য জমা করতে পারেন? কথা কোন নাকি কোন পারি না, জমা করতে পারে না। কিন্তু আমরা যখন বয়ান করি, মানুষ এমনি আসে না? নেতা মানুষ তো ওই জন্য বলতেছি, বন্ধু মানুষ, ভালোবাসার মানুষ। বন্ধু, ওনারা মহিষ জমা করে মানুষ জমা করতে পারে না, কিন্তু উলামায়ে কেরাম যখন বয়ান করে, পাখির মতো মানুষ বসিয়া যায়। বসে কি বসে না কেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা মাফ করে দেন। বন্ধুরে, আপনি দুনিয়ার মধ্যে ইতিমের মাথায় হাত বুলাইছিলেন, তখন আপনি মারা গেছেন, ফয়সালা হয়ে গেছে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন আপনাকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষকে জাহান্নাম থেকে বের করে একটা রাস্তায় দাঁড় করে দিবেন, যে রাস্তা দিয়ে জান্নাতে লোকেরা চলাফেরা করে। একজন জান্নাতীকে বলবেন, জান্নাতী রে, দেখো তো তুমি এদেরকে চিনো কিনা। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস
কুনু মা'আস সাদিকিন, হে লোক সকল একজন আলেমের সঙ্গে চলো, আলেমের সঙ্গে চলো, নেককার পরহেজগার মানুষের সঙ্গে চলো, হইতে পারে এক সময় আল্লাহ এমনি মাফ করে দিবেন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি মানুষ যে রাস্তায় চলাফেরা করে ওই জায়গায় দাঁড় করায় দিবেন। দাঁড় করানোর উপরে জান্নাতি মানুষটাকে বলবেন, আল্লাহ বলবেন, দেখো তো এদেরকে তুমি চিনো কিনা। জাহান্নামীকে বলবেন, দেখো তো তুমি তাকে চিনো কিনা। লোকটা চলবে, হঠাৎ করে একজন লোক বলবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর ওলি, আপনার উপর রহমত বর্ষিত হোক, আমা তারিফুনি, আপনাকে আমাকে চিনেন। জাহান্নামী বলবে, আপনাকে আমাকে চিনেন? ও বন্ধু, একজন মানুষকে দুনিয়াতে কয়জনকে চিনবে? আমরা যখন বয়ান করি মানুষ আমাদের সামনে হাজার হাজার মানুষ থাকে, সকলের চেহারা মনে থাকে না। অনেকেই পরিচয় দেয়, হুজুর অমুক মাহফিলে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বলে, কি বলে না বলেন? আমাকে সবাই চিনে, আমি অনেকেই চিনি না। বন্ধুরা আমার, সে বলবে, ইয়া ওলি আল্লাহ আমা তারুফুনি, হে আল্লাহর ওলি, আপনাকে আমাকে চিনেন? তিনি চুপ থাকবেন। তখন সে বলবে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআন, আমি হইলাম ওই ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে একদিন আপনাকে উজুর পানি দিয়েছিলাম। ও হুজুর, মেহেরুন্নেসা মাদ্রাসায় মাহফিলে গিয়েছিলেন, আপনাকে আমি উজুর পানি দিয়েছিলাম। আরেকজন বলবে, সাল্লামতু আলাইকা হুজুর, আপনি যখন মাদ্রাসায় গেছিলেন আপনাকে আমি সালাম দিয়েছিলাম। আরেকজন বলবে, ওয়াহাবতু লাকা উযুআন, সাল্লামতু আলাইকা, সালাম দিয়েছিলাম। আরেকজন বলবে, হুজুর মুসাফা করেছিলাম। আরেকজন বলবে, হুজুর গো, আপনি বয়ান করেছিলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনছিলাম। আরেকজন বলবে, হুজুর বয়ানেও শুনি নাই, মুসাফাও করতে পারি নাই, নাম শুনেছিলাম, হুজুর অন্তর থেকে মহব্বত করতাম, আজকে বিপদের সম্মুখীন, আপনি আমাকে সাহায্য করুন। হাদিস শরীফের মধ্যে আছে বন্ধুরে, তাদের সংখ্যা লক্ষ 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 হইলেও একজন আলেমের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন এদের সকলকেই মাফ করে দিবে। এদের সংখ্যা যদি লক্ষ লক্ষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায় কি করবেন? সকলকেই মাফ করে দিবেন। এবার বলুন তো, এখানে আসতে পারি আপনার টকছেন না দিচ্ছেন বলেন? এই যে আপনার বাচ্চারা মাদ্রাসায় পড়ে না, এরা যখন তেলাওয়াত করে, হাদিসের মধ্যে আছে রাসূল বলেন, ওয়ালামু আন্নাল আবদা ইযা কামা মিনাল লাইলি ফাতাসাওয়াকা ওয়া তাওয়াদ্দা সুম্মা কাব্বারা ওয়া কারা ওয়া দাআল মালাকু ফাহু আলা ফিহি, আপনার বাচ্চা যখন রাতের বেলা ঘুম থেকে উঠে তেলাওয়াত করে, হেফজখানায় যারা পড়ে, তিনটাই হুজুর উঠে দেন, ঠান্ডা পানি দ্বারা উযু করে, উযু করার পরে নামাজে দাঁড়ায়। বন্ধু, আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়ালেখা করে, ওয়ালামু, নবী বলেন ভালো করে শুনো, আন্নাল আবদা ইযা কামা মিনাল লাইলি ফাতাসাওয়াকা, বাচ্চারা যখন ঘুম থেকে উঠে তখন তারা মিসওয়াক করে। আর আপনারা যারা বাসা বাড়ি থাকেন আপনারা ব্রাশ করেন, কিন্তু মাদ্রাসার বাচ্চারা মিসওয়াক করে। বাচ্চারা কি করে? মিসওয়াক করে। আন্নাল আবদা ইযা কামা মিনাল লাইলি ফাতাসাওয়াকা ওয়া তাওয়াদ্দা, এরপরে ওযু করে, সুম্মা কাব্বারা ওয়া কারা, এরপরে সে ওযু করে নামাজে দাঁড়ায়। তাকবীরে তাহরিমা বলার পরে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, কোরআনে কারীমের তেলাওয়াত করে, ওয়াদাআল মালাকু ফাহু আলা ফিহি, তখন আপনার বাচ্চার সঙ্গে ফেরেশতারা খেলা শুরু করে দেয়। আপনি তো বাড়িতে ঘুমায় রইছেন, আপনার সন্তান এই হেফজখানায় পড়ে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের জন্য উঠলো, উঠার পরে শুয়ে তাহাজ্জুদ শুরু করলো। হাদিসে নবীজি বলছেন, সে যখন তেলাওয়াত করে, ওয়াদাআল মালাকু ফাহু আলা ফিহি, তখন আপনার সন্তানের যে টুট আছে, টুট, ফেরেশতারা তাদের টুট আপনার বাচ্চা টুটের সাথে লাগায়। লাগানোর পরে বলে বলে উতলু উতলু, আরো বেশি বেশি করে পড়ো, আরো বেশি বেশি করে কি করো। আমরা যেমন আমাদের সামনে কোনো মানুষ যখন গজল গায় বা তারানা বলে, তখন আমরা কি করি? বলে আরেকটা বলেন, আরেকটা বলেন, বলি কি বলি না? হ্যাঁ, মানে কোরআন যখন তেলাওয়াত করে রে বন্ধু, তখন ফেরেশতারা বলে উতলু উতলু, আরো বেশি বেশি করে পড়ো। ফাকাত তিবতা ওয়া তাওবা লাক, কারণ তোমার তেলাওয়াত কত মধুর, তুমি কতই না ভালো কাজ করতেছো, কতই না চমৎকার কাজ তুমি করতেছো, আরো বেশি বেশি করে তুমি তেলাওয়াত করো। তেলাওয়াতে লাগায় দেওয়া হয়, তেলাওয়াত করে। বন্ধুরা আবার বলেন তো, যে বাচ্চার সঙ্গে ফেরেশতা তেলাওয়াত করে সে জান্নাতি না জাহান্নামী? বলেন, সন্দেহ লাগে? বন্ধু, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাতের বেলা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। ওনার স্ত্রী ঘরে শুয়ে আছেন, ওনার একটা বাচ্চা ছিল, নাম হলো ইয়াহইয়া। ইয়াহইয়াও ঘুমায়া আছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠলেন, তেলাওয়াত করলেন, নামাজে দাঁড়াইলেন, তেলাওয়াত করতেছেন। এমন সময় দেখলেন তার ঘরের মধ্যে ঘোড়া ছিল, ঘোড়া লাফাইতেছে, খুব জোরে জোরে লাফাইতেছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করে দিলেন। ঘোড়ার লাফানো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীতে আছে। ও বন্ধু, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তেলাওয়াত শুরু করলেন। আবার ও ঘোড়া লাফায়, খুব জোরে জোরে ঘোড়া লাফাইতেছে। তিনি মনে মনে ভাবলেন, ঘোড়া যে লাফাইতেছে, আমার ছোট্ট শিশু, দুধের শিশু কাছে শুয়ে আছে, যদি ঘোড়া লাফ দিয়ে আমার বাচ্চার উপরে পড়ে ক্ষতি হয়ে যাবে। তাই তিনি তেলাওয়াত বন্ধ করলেন। কিন্তু যারা তেলাওয়াত করে অভ্যস্ত, তেলাওয়াত না করলে তার কাছে ভালো লাগে না। ঘুম ধরে না, কি করবেন? আবার তেলাওয়াত শুরু করলেন। আবার যখন তেলাওয়াত শুরু করলেন, ঘোড়া লাফায়। চিন্তা করলেন, ব্যাপারটা কি বুঝলাম না, ঘোড়া লাফায় কেন? শর্টকাট করে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া ওনার ছেলে ইয়াহইয়াকে তিনি বুকে জড়াইলেন, তুলে নিলেন। এবার ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকাইলেন, দেখে বিশাল বড় একটি মেঘমালা। সেই মেঘমালার মধ্যে এরকম একটা দুইটা না, লক্ষ লক্ষ লাইট জ্বলতেছে আর আকাশের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ বললেন না, এত কৃপণতা। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এগুলো কি দেখলাম, কি দেখলাম রে। তিনি ঘুমিয়ে গেলেন, বুঝলেন না কি দেখলেন। ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ শেষ করলেন, আস্তে আস্তে কাছে গেলেন, আদবের সঙ্গে বললেন, নবী গো, রাতের বেলা তেলাওয়াত করতেছিলাম, নবী, আমার বাচ্চা উসাইদ ইবনে হুযাইর, আমার বাচ্চা ইয়াহইয়া কাছেই ঘুমিয়েছিল। নবী, আমি যখন তেলাওয়াত করি ঘোড়া লাফায়, তেলাওয়াত যখন বন্ধ করি ঘোড়া লাফানো বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত করি ঘোড়া লাফায়, আবার যখন তেলাওয়াত বন্ধ করি ঘোড়া লাফানো বন্ধ হয়ে যায়। নবী, নামাজকে সংক্ষিপ্ত করলাম, নামাজকে সংক্ষিপ্ত করে আমি আস্তে আস্তে নবী গো ঘর থেকে বের হইলাম, দেখলাম বিশাল বড় একটা মেঘমালা। ওই মেঘমালার মধ্যে হাজার হাজার লাইট জ্বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে নিচু করলেন, বললেন, উসাইদ ইবনে হুযাইর রে, আল্লাহর কসম, যদি তোমার তেলাওয়াত জারি থাকতো, সূর্য ওঠা পর্যন্ত তুমি তেলাওয়াত করতে। এগুলো আল্লাহর ফেরেশতা আসমান থেকে তেলাওয়াত শ্রবণ করার জন্য এখানে আসছিল। আল্লাহর কসম, তুমি তেলাওয়াত জারি রাখলে ফজরের পর্যন্ত তারা এই জায়গায় থাকতো। তুমি কেন দুনিয়ার মানুষ তাদেরকে দেখতে পারতো? আপনার এখানে বর্ষার এখানে ফেরেশতা আছে না নাই বলেন তো? ফেরেশতা আছে না নাই? একটা হাদিস বলি, ভালো করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের একটা বিপদ দূর করে দেয়, একটা এতিম বাচ্চা মাদ্রাসায় পড়ালেখা করে, জামা কাপড় নাই, আপনি একটা পাঞ্জাবি বানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবচেয়ে বড় বিপদ জাহান্নামে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচেয়ে বড় বিপদ থেকে হেফাজত করবে। মানে কি করবেন বলেন তো? জান্নাতে দিয়ে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ, কই দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো মানুষের একটা ছোট্ট বিপদ দূর করে দিল, একটা বাচ্চা হেফজখানায় পড়ে কোরআন শরীফ নাই কিনে দিলেন, ইহার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার সবচেয়ে বড় বিপদ দূর করে দিবেন, অর্থাৎ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে পৌঁছে দিবেন। ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি বিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের একটা বিপদ হালকা করে দেয়, কাউকে সুযোগ দেয়, একজন গরিব মানুষ তার ঘরের চাউল নাই, বাজারে গেল বাকি আনার জন্য, আপনি দিলেন,
এতটুকু সাহায্য করলেন। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার সবকিছু সহজ করে দিবে। ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন এই যে আপনারা বাড়ি থেকে বের হয়ে মাহফিল শোনার জন্য এই পর্যন্ত আসছেন, মনে করো না সে দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটতেছে, সেজন্য এই পরিমাণ রাস্তা জান্নাতের দিকে আগায় গেছে। কোন বাচ্চা মাদ্রাসায় ভর্তি হইল কোরআনে কারিমের তেলাওয়াত করার জন্য, অথবা আপনার তাবলিগে চলে গেলেন, বন্ধুরে যে ব্যক্তি দিনের পথে চলে ওই ব্যক্তি দিনের পথে চলে না, জান্নাতি পথে সে চলে। সুবহানাল্লাহ বলে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিনের পথে চলে, তাবলিগের পথ হোক, মাদ্রাসার পথ হোক বা মসজিদের পথ হোক, মসজিদ বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসলেন, রব্বুল আলামিন এই পরিমাণ পথ আপনার জন্য জান্নাতের দিকে আগায় রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামাজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। নবীজি বলেন কোন মসজিদের ভিতরে অথবা কোনো মাঠে, আমরা কোথায় বসছি বলেন তো? মাঠে বসছি, যদি কিছু মানুষ জমা হইয়া এলেমের আলোচনা করে, কোরআন নিয়ে আলোচনা করে, একজনে বলে বাকিরা শুনে, অর্থাৎ পরস্পরে আলোচনা করে, বন্ধুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এদেরকে বেষ্টন করিয়া রাখে। কোথাও গেলে বিডিআর, আর্মি, র‍্যাব সকল বাহিনী তাকে বেষ্টন করিয়া রাখে। প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রীর চাইতেও আপনি এই জায়গায় বেশি বড়, কারণ আপনাকে ফেরেশতারা পাহারা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু ফেরেশতা আছে, 12 জন ফেরেশতা আছে, আপনার সম্পর্কে আলোচনা করা হয়। ফেরেশতারা রে অমুকের ছেলে অমুক, অমুক মাদ্রাসার মাহফিলে বসে আলেমের কথা শুনতেছে, সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিলাম। ওয়া বন্ধু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আপনাদের উপরে রহমতের বৃষ্টি পড়তেছে, আপনি দেখেন আর না দেখেন আপনার উপরে রহমতের বৃষ্টি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের দরজার সামনে দাঁড়ানো ছিলেন, দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজা থেকে আসতেছেন, একটা মানুষের জানাজার নামাজ পড়াইলেন, বাড়ির দিকে আসতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন, এই জন্য দিনের রাস্তায় দাঁড়িয়ে আছেন। তিনি দেখলেন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কাপড় ভিজে যাইতেছে। শুকনা কাপড়ের দরকার আছে না? বলেন শুকনা কাপড়ের দরকার আছে না? ও বন্ধু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শুকনা কাপড় আনার জন্য ঘরে গেলেন। শুকনা কাপড় কাঁধে নিয়ে দাঁড়ায় আছেন, কারণ ওনার স্বামী আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছাকাছি আসলেন, দেখলেন গায়ের কাপড় একবারে শুকনা কাপড়ের মধ্যে কোনো ভিজা নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে বললেন নবী দেখলাম বৃষ্টি হইতেছিল আপনার কাপড়ের উপরে, আপনার উপরে বৃষ্টি হইতেছিল, কি দেখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে তুমি সত্যই দেখছো বৃষ্টি হইতেছিল, তবে এটা দুনিয়ার মেঘের বৃষ্টি না, এটাকে বলা হয় সাকিনা। আমি যখন জানাজা পরে আসতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সাকিনা নাযিল করলেন। এটাকেই তুমি বৃষ্টির মতো দেখেছো ও আয়েশা? যেখানে কোনো মানুষ বসে দিনের কাজ করে, দিনের আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম বৃষ্টির মতো তাদের উপর রহমত বর্ষণ করে। এখানেও হইতেছে, কিন্তু আমরা দেখি না। এখানেও কি হইতেছে? এখান থেকে বের হয়ে যাবেন, আল্লাহর কসম এই বরকত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন আল্লাহর রহমতের নিচে আপনি অবস্থান করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু
যার কর্ম তাকে পিছনে পালাইলো, তার বংশ কোনোদিন তাকে আগায় নিতে পারে না। সঠিক না বেঠিক যদি বলেন? নিজে কাজ কাম করিয়া, নিজে কর্ম করিয়া এমন খারাপ কাজ করছে রে বন্ধু। সৈয়দ বংশের লোক চুরি করছে, সৈয়দ বংশের লোক চুরি করছে, তার দুর্নাম হবে কি হবে না বলেন? আর একজন মানুষ নাপিতের ছেলে হাফেজ হয়ে গেছে, তার পিছনে সবাই নামাজ পড়বে কিনা বলেন? এটার কথাই বলা হয়েছে, অমাম্বাত্ত আবিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু। নিজে যে ব্যক্তি অপকর্ম করে পিছনে বলে পড়ে গেছে, তার বংশ তাকে কখনো আগে নিতে পারে না। আপনাদের সামনে একটা এতিম বাচ্চার গল্প বলতে চাই, শুনবেন আপনারা? শুনবেন তো নাকি? হাত তুলেন দি, কারা কারা শুনবেন? নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল হাত নামান। আমাদের ইসলামী ইতিহাসে একজন বড় আলেম ছিলেন, তার নাম হলো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। নাম শুনছেন? ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। ওনার বয়স যখন 7 থেকে 8 বছর, ওনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, তিনি এতিম হয়ে গেছেন। ওনার মা মনে মনে ভাবলেন, আমার এই ছেলেটা একটা কিছু করতে হবে, না করলে কি করে খাবে, কাজকাম শিখাইতে হবে, এতিম মানুষ। তখনকার জমানায় যখন তিনি এতিম ছিলেন, তার বাবা নাম রাখছে ইয়াকুব। কি নাম রাখছে বলেন তো? বন্ধু, এতিম ইয়াকুব। বাবা এই পৃথিবীর ভিতরে নাই, বাবা দুনিয়া থেকে চলে গেছে। তার মা মনে মনে ভাবলেন, আমার সন্তান এতিম ইয়াকুব, কোনো কাজ কাম না শিখাইলে বড় হলে কি করবে, কি করে খাবে। তাই তার মা নিয়ে গেলেন একটা ওয়ার্কশপের দোকানে, যেখানে কাঁসার প্লেট গ্লাস তৈরি করা হয়। ওয়ার্কশপের দোকানে যায় ওয়ার্কশপের মালিককে বললেন, ও ওয়ার্কশপের মালিক ভাই, কাঁসারি ভাই, আমার এই সন্তানকে তোমার কাছে দিয়ে গেলাম কিছু কাজ কাম শিখাইবা, যাতে করে আমার এই সন্তান বড় হলে তার নিজের দিন নিজে দেখতে পারে। আমরা এগুলো বলি কি বলি না? পড়ালেখা তো করলি না, যা কাম করগা, নিজের দিন নিজে দেখ। বন্ধুরা আমার, এতিম ইয়াকুব তার মা নিয়ে গেলেন ওয়ার্কশপের দোকানে। ওয়ার্কশপের দোকানে নিয়ে যাওয়ার পরে ওয়ার্কশপের মালিককে বললেন, ভাইরে, আমার এই ছেলেকে কিছু কাজ কাম শিখিয়ে দেন, আমার এই সন্তান যেন বড় হইলে কিছু করে খাইতে পারে। বন্ধুরা রে, ওয়ার্কশপের মালিক বললেন, আমার এখানে কাজ শিখলে কোনো বেতন পাবে না, কোনো টাকা পয়সা পাবে না, বাড়ি থেকে খেয়ে আসে এখানে কাজ করতে হবে। বন্ধু, ওয়ার্কশপের মালিকের কাছে তার মা এতিমকে বুঝিয়ে দিয়ে আসলেন, ও বন্ধু, আমার এই সন্তানকে তুমি কাজ কাম শিখাইবা, আমার এই সন্তান যেন বড় হলে কিছু করে খাইতে পারে। সন্তানকে বুঝাইয়া বললেন, সন্তান রে, তুমি এই জায়গায় কাজ কাম শিখবে, বড় হইলে কিছু করে খাইতে পারবে। এতিম ছেলে ওই জায়গায় কাজ কাম শিখে বিকেলে যখন বাড়িতে যায়, দেখে রাস্তার পশ্চিম পাশে একজন মুরব্বী হুজুর, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, অনেকগুলো বাচ্চাকে কোরআন শরীফ পড়ায়। এতিম ইয়াকুব মনে মনে ভাবলো, যদি আমার আব্বা দুনিয়ায় জীবিত থাকতো তাহলে হয়তো আমাকে মাদ্রাসায় পড়ালেখা করাইতো, হুজুরের কাছে পড়তে পারতাম, ওয়ার্কশপের দোকানে কাজ করা লাগতো না। ওয়ার্কশপের মালিক মূর্খ মানুষ, এতিমের কথার বুঝে না, মাঝে মাঝে কিল মারে, মাঝে মাঝে ঘুষি মারে, মাঝে মাঝে লাথি মারে, কাম শিখায়, মা বাপের নাম তুলিয়া বকা দেয়, আর বলে কাজ কাম পারস না, এই সেই বলে মারামারি করে। এতিম ইয়াকুব মনে মনে ভাবে, যদি আমার আব্বা এই পৃথিবীতে থাকতেন তাহলে হয়তো আমাকে মারা জন্য দিতেন না। কোনো বাবা চায় না তার সন্তানকে কেউ মারুক, সন্তান কালো হোক, গলা হোক, ল্যাংড়া হোক, যে কোনো ভাবেই হোক না কেন রে বন্ধু, কোনো বাবা চায় না, কোনো মা চায় না তার সন্তানকে মানুষ মারুক। এতিম ইয়াকুব বাড়িতে যাওয়ার সময় দেখে একজন হুজুর বাচ্চাদেরকে পড়ায়, অর্থাৎ একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা সাদা পোশাক পরিহিত অবস্থায় পড়ালেখা করে। এই দৃশ্য তার কাছে বড় ভালো লাগে। ও বন্ধু, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পরে হুজুর জিজ্ঞেস করেন, বাবু তোমার নাম কি? এতিম ইয়াকুব বলেন, আমার নাম ইয়াকুব। বাবার নাম কি? আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বা নাই, আমি এতিম। কি করো তুমি? ওয়ার্কশপের দোকানে কাজ শিখি। এখানে কেন আসছো? হুজুর গো, আমার মন চাই মাদ্রাসায় পড়ালেখা করবো, পড়ালেখা করে আলেম হয়ে যাব। হুজুর বললেন, যখন তোমার মন চাই তুমি আমার কাছে আসবা, পড়ালেখা শিখবা, তোমাকে আমি সাহায্য করব, সহযোগিতা করব, যা লাগে সব দিব, এর বলে তুমি পড়ালেখা করিও।
বন্ধুরে, কয়েক মাস পরে ওয়ার্কশপের মালিক ছেলের মার কাছে বিচার দিল, আপনার সন্তানকে দিয়ে গেছেন ওয়ার্কশপের দোকানে কাজ শেখার জন্য, কিন্তু আপনার ছেলে কাজ শিখে না। আমার কাছে যে সময় দেয় তার চাইতে বেশি সময় দেয় মাদ্রাসায়, ওই মাদ্রাসায় দেয়া পড়ালেখা করে। আচ্ছা বলেন তো, মাদ্রাসায় পড়ালেখা করলে কি হবে, কি খাবে? আমার এখানে কাজ কাম শিখতে পারলে নুন রুটি খাইতে পারবে, পেট ভরে খাইতে পারবে। মাদ্রাসার মধ্যে পড়ালেখা করা বুঝা, মাদ্রাসার মধ্যে পড়ালেখা করলে কি হবে? মূর্খ মহিলা তাকে যেমনে বুঝাইছে সে এরকমই বুঝছে। মহিলা গেছে হুজুরের কাছে, এই হুজুরের নাম হইল যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহিলা হুজুরের কাছে গেল, যায় বলল, হুজুর আপনার কি আকল জ্ঞান নাই? কি করলাম, কি হইল আবার? সে বলতেছে, হুজুর আমার এই সন্তানকে ওয়ার্কশপের দোকানে দিয়েছিলাম কাজ কাম শেখার জন্য, কেন আপনি মাদ্রাসায় ভর্তি করলেন? তোমার সন্তানকে আমি জোর করে আনি নাই, তোমার সন্তান এমনি এমনি এখানে আসছে, এমনি এমনি তোমার সন্তান এখানে আসে ভর্তি হয়েছে, আমি জোর করে আনি নাই। বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার সন্তানকে তুমি এখান থেকে নিয়ে যাও, আমার রাখার দরকার নাই। সন্তান বলল, মা জীবন চলে গেলেও মাদ্রাসা ছাড়িয়া যাব না। সুবহানাল্লাহ বলেন। ও মা, জীবন চলে যাবে এরপরেও মাদ্রাসা ছেড়ে যাব না। বন্ধুরা রে, এই ছেড়ে পড়ালেখা করতে করতে এক সময় কায়দা পড়লো, আমপারা পড়লো, কোরআন শরীফ লইল। এক সময় সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। বন্ধু কিতাবখানায় ভর্তি হলো। কিতাবখানায় ভর্তি হওয়ার পর এই সন্তান যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে। কিছুদিন পরে তার মা বিবাহ করাইলেন। বিবাহ করানোর পরে তাদের ঘর থেকে একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চার নাম রাখলেন ইউসুফ। এখন থেকে এই এতিম ইয়াকুবকে মানুষ বলে আবু ইউসুফ। কি নাম? অল্প সময় হুজুর চলে আসছেন, আমাদের এলাকার শ্রদ্ধাভাজন কাউন্সিলর। শুধু উনি না, আমাদের বাংলাদেশের একমাত্র আলেম কাউন্সিলর উনি। আমরা সকলে ওনাকে অনেক শ্রদ্ধা করি, অনেক মহব্বত করি। তিনি এখানে আসছেন, তিনি কথা বলবেন। আমি করোনা বলে শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, এতিম ইয়াকুব এখন আর এতিম না, বিবাহ করলেন, নাম হয়ে গেছে আবু ইউসুফ। কি নাম? আবু ইউসুফ, অর্থাৎ ইউসুফের আব্বা। এর কিছুদিন পরে তার মা মারা গেল। তার কয়েকদিন পরে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বিখ্যাত আলেম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। এদিক দিয়ে ইরাকের বাদশাহ হারুন রশিদ রাজ্যময় ঘোষণা করলেন, আমার একজন এরকম লোকের দরকার যে হবে হাফেজ কোরআন, বিজ্ঞ আলেম। কারণ আমি একজন আলেমকে পুরা ইরাক নগরীর জন্য প্রধান বিচারপতি নিয়োগ করতে চাই। দূরে বলে সুবহানাল্লাহ। ইতিম ছিল, মানুষের কিলকুতা খাইতো, মাদ্রাসায় ভর্তি হয়েছে, হয়ে গেছে হাফেজ, আলেম, মৌলানা, মুফতি হয়ে গেছে। বন্ধুরা আমার, রাজ্যসভার মধ্যে সবাই পরামর্শ দিল, হুজুর গো, আমাদের দেশের মধ্যে একজন আলেম আছে, তার নাম হলো আবু ইউসুফ। তিনি বড় বিচক্ষণ আলেম, বড় বিদগ্ধ আলেম। হুজুর গো, তিনি হাফেজে কোরআন তেলাওয়াত চমৎকার সুন্দর, বড় জ্ঞানী মানুষ। যদি বিচারপতি নিয়োগ করতে চান তাহলে আপনি আমাদের এই ইউসুফকে নিয়োগ করতে পারেন। ও ভাই, বাদশাহ হারুন রশিদ ওনাকে তলব করলেন, ডাকলেন, কাছে আনলেন। আনার পরে বললেন, দেশের লোকজন আপনার উপর খুশি, দেশের লোকজন চায় আপনি যেন আমাদের দেশের প্রধান বিচারপতি হন। সকলের প্রস্তাব দিল, উনি প্রস্তাব গ্রহণ করলেন। এবং যিনি ওয়ার্কশপের দোকানে কাজ করতেন, এতিম ছিলেন, মানুষের কিল খাইতেন, লাথি খাইতেন, ঘুষি খাইতেন, এই লোকটা এবার হয়ে গেছে একটা দেশের প্রধান বিচারপতি। কোথায় পয়দা হয়েছে বলেন তো? মাদ্রাসায় পড়ালেখা করার কারণে, কোরআনের বিদ্যা তার ভিতরে থাকার কারণে প্রধান বিচারপতি হয়ে গেছে। বন্ধু, আমরা যদি সামনের দিকে আসি, পিছনে অনেক বেড়া দাঁড়িয়ে আছেন, সামনে আসতে পারবেন, একটু জিকির করে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সময় অনেকে উঠে উঠে জায়গা। বন্ধুরা, এখান থেকে চলে যাবেন, রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। একটু আগে বলছিলাম রহমতের জায়গা, সঠিক না বেরিয়ে জুড়ে বলেন? এখানে রহমত বর্ষিত হবে, সামিয়ানার বাহিরে হবে না। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, যিনি এতিম ছিলেন, আজকে তিনি পুরা ইরাক নগরীর প্রধান বিচারপতি হয়ে গেলেন।
একদিন মিশরের একদিন ইরাকের বাদশাহ হারুন রশিদ ওনাকে বললেন, হুজুর দীর্ঘদিন ধরে মনের মধ্যে আশা হইলো আপনাকে নিয়ে দুপুরে একবেলা খাবো, কয়টা খাবো, যদি আপনি আমার দাওয়াত কবুল করতেন, একদিন আমার রাজমহলে আপনার দাওয়াত, হুজুর গো আপনি দয়া করে আমার দাওয়াত কবুল করুন। একদিন দুপুরের সময় ওনার জন্য খাবারের আয়োজন করলেন। কথাটা ভালো করে শুনবেন, তাহলে বুঝবেন। হুজুর একদিন দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার রাজমহলে আপনার দাওয়াতের সঠিক টাইমে তিনি উপস্থিত হয়ে গেলেন। তিনি যখন আসলেন, দুই বন্ধু পাশাপাশি বসলেন। বসার পরে আলোচনা করতেছেন। এক বন্ধু হইলো ইরাকের বাদশাহ হারুন রশিদ, আর এক বন্ধু হলো ইরাকের প্রধান বিচারপতি আবু ইউসুফ। বলেন সুবহানাল্লাহ। আলোচনা করতেছেন যে কি রান্না বাড়া করা হয়েছে। তখন উনি বললেন, আপনার জন্য আমি পেস্তার তেলের ভালোদা পাঠাইছি। ওই যে ওর মা ঝগড়া করছিল, ঝগড়া করার সময় বলছিল, তার মা বলছিল মাদ্রাসায় পড়লে কি হবে। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছিলেন যে ঝগড়া মাদ্রাসায় পড়লে কি হবে না, তোমার ছেলে তোমার সন্তান বর্তমান জমানার সর্বশ্রেষ্ঠ খাবার পেস্তার তেলের ফালুদা খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে যাবে। বন্ধুরা আমার, বাদশাহ হারুন রশিদ বললেন, হুজুর আপনার জন্য পেস্তার তেলের ফালুদা তৈরি করেছি, আপনার জন্য বহু কষ্ট করে আপনার জন্য পেস্তা নামের বাদাম আছে, বাদামের তেল আছে, তেল দ্বারা ফালুদা তৈরি করছে। যখন এই কথা শুনলেন, বন্ধুরে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ ক্রন্দন করতে আরম্ভ করেন, কাঁদতেছেন। ও কাঁদেন কেন? আমার খাবার কি অপছন্দ না? আমার মা একসময় বুঝতেন না, আমার উস্তাদের সঙ্গে বড় বেয়াদবি করেছিলেন। তিনি বলছিলেন মাদ্রাসায় পড়লে কি হবে, কি খাবে। হুজুর গো, যখন আমি হাফেজ হইলাম, আলেম হইলাম, আল্লাহর কসম খাবারের কোনো অভাব নাই। আর এই পেস্তার তেলের ফালুদার কথা আমার মা বলে গিয়েছিলেন, তোমার সন্তান বড় হইলে মাদ্রাসায় পড়ালেখা করলে পেস্তার তেলের ফালুদা খাইতে পারবি। আল্লাহ খাওয়াইছে কিনা বলেন তো ভাই? এই জন্য মাদ্রাসায় পড়লে কি খাবে না, মাদ্রাসায় পড়লে কত খাবে, সঠিক না বেঠিক ছুড়ে বলেন। এই যে আমাদের হুজুর কাতারি হুজুর, ওনার আব্বা এই এলাকায় ইমামতি করতেন। ওনার নাম হলো নুরুল ইসলাম সাহেব। আমি যখন এখানে প্রথম আসছি আসার সময় বিভিন্ন মাহফিলে যাইতাম, নিচে বসে থাকতাম। উনি আমাকে ডাকতেন, আপনি আম্বার ইমাম সাহেব না? আমি বলছি জি হুজুর, কাছে আসেন। ও কমিটিকে বলতেন ওনাকে 5 মিনিট সময় দেন অস্বীকারের জন্য। তখন আমি এত গুছায় কথা বলতে পারতাম না। তো হুজুর আমাকে অনেক সুযোগ করে দিয়েছেন, যেখানে গেছি সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনার উসিলায় আল্লাহ আমাকে বক্তাই বানায় দিয়েছে। যদি বলেন আলহামদুলিল্লাহ। তখন বিভিন্ন জায়গায় আওয়াজ কালাম করতে পারি। তো ওনাদের মুখে শুনছি যে পড়ালেখা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত দান করছেন, এত সম্মান দান করছেন বলার বাইরে। আপনার সন্তানকে যদি এই মাদ্রাসায় ভর্তি করেন, আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়, ইজ্জত সম্মানের অভাব পড়বে না। পড়বে কিনা বলেন? এই জন্য প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, এই মাদ্রাসার মধ্যে ময়মনসিংহ থেকে, শেরপুর থেকে, জামালপুর থেকে বাচ্চারা আসিয়া হাফেজ হয়, আর আপনার বাড়ির কাছে মাদ্রাসার লগে আপনি থাকেন, আপনার সন্তান হাফেজ হবে না, এটা সহ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান